তো আমি ওনাদেরকে বলছিলাম আজীবন যতদিন বেঁচে থাকবেন ততদিন এই ধানের শীষের সম্মান যেন অক্ষুণ্ণ থাকে। আপনি দোয়া করবেন, কাজ করবেন, এবং আপনার মৃত্যুর পর আমরা যারা পরবর্তী প্রজন্ম আছি আমরা যেন এই ধানের শীষের সম্মান অক্ষুণ্ণ রাখতে পারি, সেজন্য আমাদেরকে দোয়া করবেন। এটা হচ্ছে আসলে মূল প্রতিপাদ্য। এখন ব্যাপারটা হচ্ছে আমরা যারা এখানে চট্টগ্রাম 14 আসনে, শুধু বাজালিয়া না, চট্টগ্রাম 14 আসনে আমরা যারা নির্বাচন করার জন্য আলহাজ জসিমউদ্দিনের পক্ষে, ধানের শীষের পক্ষে কাজ করছি, আমি আমাদের এই অফিসের মিটিংয়ে প্রথম দিনে বলেছিলাম, দেখেন আমাদের প্রতিপক্ষ দুইটা দল, একটা এলডিপি, একটা জামায়াত ইসলাম, তারা এই চট্টগ্রাম 14 আসনকে তাদের উর্বর ভূমিতে পরিণত করেছে। তারা এমন ভাবে কাজ করেছে কারণ তারা প্রতিবার নির্বাচনের জন্য প্রস্তুতি নিত, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা কখনোই নির্বাচনমুখী রাজনীতি চট্টগ্রাম 14 আসনে করিনি। যে কারণে আজকে অবস্থাটা এমন দাঁড়িয়েছে, বনের দুইটা, একটা বাঘ আর একটা সিংহ, তারা একসাথে হয়েছে, আর আমরা তাদের কাছে এতই ক্ষুদ্র, আমরা হচ্ছে খরগোশ। তো আমি আপনাদেরকে বলেছিলাম, দেখেন তারা ভালো ছাত্র, তারা সারা বছর পড়ালেখা, তারা 25 বছর যেটা করেছে সেটা করার জন্য আমরা সময় পেয়েছি মাত্র 15 দিন। এই 15 দিনকে কাজে লাগিয়ে আমাদেরকে লম্বা বড় বই পড়ার কোনো সময় নেই। শর্টকাট প্রশ্ন মুখস্থ করে যেতে হবে পরীক্ষায়, শর্টকাট সিস্টেমে কিভাবে বাঘ এবং সিংহের উপর দিয়ে লাফ দিয়ে আমরা সফল হব। এক মিনিট, তাহলে ওই জন্য আমাদেরকে কি করতে হবে, কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ বাজালিয়াতে সবাই গ্রুপিং এগুলোর ঊর্ধ্বে উঠে যেভাবে আমরা ঝাঁপিয়ে পড়েছি, আপনারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, আমি এখানে আপনাদের অনেকেরই প্রায় সবারই ছোট, আসলে কারো সন্তানের মতো, কারো ছোট ভাইয়ের মতো। আমার অভিজ্ঞতা থেকে আমার মনে হচ্ছে ইনশাল্লাহ আপনারা যেভাবে আছেন, মাঠে যেভাবে আছেন, যেভাবে কাজ করছেন,